আপনাকে এই অনুষ্ঠানের এই পর্ব এখানেই শেষ। এরপর শুরু হচ্ছে রে কুইজ। আমাদের প্রাথমিক পর্বের রেজাল্টগুলো এসে গেছে। যে তিনটি দল প্রাথমিক পর্বে সিলেক্টেড হয়েছেন আমি একটু তাদের নামগুলো বলে দিই। ঋষভ দাস, সুমন দলুই, এরা স্কোর করেছেন 200। এরপরে আসছেন জয়দীপ গুহঠাকুরতা, সৌনক ঘোষ, এরা স্কোর করেছেন 190। আর তৃতীয় টিম হিসেবে সিলেক্টেড হয়েছেন অয়ন বন্দ্যোপাধ্যায় এবং কৌস্তভ নাথ, এদের স্কোর 180। খুব কাছাকাছি স্কোর। ঋষভ দাস, সুমন দলুই, জয়দীপ গুহঠাকুরতা, সৌনক ঘোষ, অয়ন বন্দ্যোপাধ্যায় এবং কৌস্তভ নাথ। মেমোরির খামগুলো তো নিয়মটা হচ্ছে যে তিনটে টিম, প্রথম এ টিম যে সে প্রথম কোশ্চেন পাবে, তারপরে বি টিম, তারপরে সি টিম। আর এখানে আমাদের 5টা বিভাগ আছে। 5টা বিভাগের মধ্যে প্রথমটি হচ্ছে বিপণন, দ্বিতীয়টি হচ্ছে অভিনেতা অভিনেত্রী, তৃতীয়টি হচ্ছে সঙ্গীত, চতুর্থটি হচ্ছে সাধারণ তথ্য মানে জেনারেল ইনফরমেশন, আর 5 নম্বরটি হচ্ছে চিত্রনাট্য। এই কোশ্চেনগুলোর মধ্যে প্রথম যেটা বললাম ওই আমার বলে দেওয়া উচিত ছিল যে ওই বিপণনে আছে 3টি, অভিনেতা অভিনেত্রীতে যে 6টি, মানে প্রত্যেক গ্রুপ 2টি করে পাবে, আর আগেরটা 1টি করে পাবে। তারপরে হচ্ছে সঙ্গীত আছে 3টি, প্রত্যেক গ্রুপ 1টি করে পাবে। আর তারপরে আছে সাধারণ তথ্য, 6টা প্রশ্ন আছে, প্রত্যেক টিম 2টো করে পাবে। আপনারা সবাই বোধহয় আগে দিয়েছেন, কাজে জানা। আচ্ছা, আর থার্ড টিম মানে লাস্ট রাউন্ডটা হচ্ছে চিত্রনাট্য, ওটাও 6টা প্রশ্ন, 2টো করে সবাই পাবেন। আচ্ছা, ছবির প্রশ্ন বেশিরভাগই কিন্তু ছবি এবং মিলিয়ে, কী বলে, ভিডিও এবং অডিও মিলিয়ে, স্টিল যে ছবি মিলিয়ে, মানে ড্রাই কোশ্চেন বোধহয় একটি আছে, আর সবই কিন্তু অডিও ভিজুয়াল। আর তৃতীয়ত হচ্ছে আপনাদের যেটা বলার, ডাইরেক্ট কোশ্চেন যারা সরাসরি উত্তর দেবে তাদের জন্য 30 পয়েন্ট, যারা ইনডাইরেক্ট উত্তর দেবেন তাদের জন্য 10 পয়েন্ট, মানে না পারলে যখন পাস আউট হবে আর কি। আপনারা কথা না বলে কিন্তু আপনাদের রুলটা শুনুন, হ্যাঁ প্লিজ, মানে আমি রিপিট করব না। আর দ্বিতীয় কথা, হ্যাঁ আমার গলা শুকিয়ে আসছে, শরীর খারাপ। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আর এটা তো গ্রস রুলটাই, বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ, আর কী বলে গিয়ে আমরা আপনাদের একটু ডিসিপ্লিন, একটু কোয়াইটনেস আশা করি আর কি, কেমন একটু আমাদের মোটামুটি একটু ওই জায়গায় এসেছি, একটু কথা কম বলা যেতেই পারে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কী বলে, যেটা আমরা কী বললাম, আর প্রথম ঘন্টা পেয়েছো? আচ্ছা, আমাদের আজকে এর দায়িত্বে আছেন, কুইজ মাস্টারের দায়িত্বে আছেন শুভ্রজিৎ দত্ত আমার সামনে, আর যিনি স্কোরার আছেন অটল চৌধুরী, আর তৃতীয় হচ্ছে এক্ষণ পাল, আর তিনি করবেন আমাদের টাইম কিপারের কাজ। টাইমের কিপারটা আলাদা বলা দরকার যে ডাইরেক্ট কোশ্চেনের জন্য 30 সেকেন্ড, আর বাকিগুলোর জন্য 10 সেকেন্ড করে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সামনে আমার অগ্রজ শিল্পীরা, নির্দেশক, আরও বিভিন্ন ক্ষেত্রে প্রথিতযশা ব্যক্তিত্বরা বসে রয়েছেন। আমার আন্তরিক প্রণাম তাদের জানাই এবং আন্তরিক ভালোবাসা সকলের জন্য। আজকে 19তম রে কুইজ। আমি কত বছর ধরে এই কাজটা করছি আমি জানি না, আমি ভুলে গিয়েছি। এটাও একটা কুইজের প্রশ্ন হতে পারে। তো আমার সামনেই প্রশ্নগুলো রয়েছে। 3টে টিম। আমি একটু প্রথমে একটু বলে দিই, আপনারা একটু আপনাদের পরিচয়টা একটু যদি দেন সকলের কাছে তাহলে খুব ভালো হয়। আপনার মাইক আছে তো? মাইকটা একবার দেখেও নিন তাতে। হ্যাঁ, ঠিক আছে, আপনার নামটা বলুন একটু। হ্যাঁ, আমি ঋষভ দাস। আমি এটা কেউ আছেন না আমাদের মাইকের? এটার সঙ্গে পিছিয়ে দেবো। এটা
নমস্কার, আমি ঋষভ দাস, আমি অশোকনগর থেকে আসছি এবং আমার পার্টনার সুমন দলি, দাদা বাগুইহাটি থেকে আসছে। টিম বি। নমস্কার, আমি জয়দীপ গোটাকর্তা বাগুইহাটি থেকে আসছি, আর আমার সঙ্গে সৌনক ঘোষ বেলগাছিয়া থেকে আসছে। নমস্কার, আমি সৌনক ঘোষ, আমি আসছি টালা থেকে। ও বেলগাছিয়া নয়, টালা। আচ্ছা, পরের টিম। নমস্কার, আমার নাম অয়ন বন্দ্যোপাধ্যায়, আমি আসছি হাওড়ার আন্দুল থেকে, আর আমার সঙ্গে আছে কৌস্তবনাথ, ও আসছে আন্দুল থেকে, হাওড়ার। আচ্ছা, তিনটে টিমকে একটা ফিডব্যাক আসছে, এটা নিয়ে সমস্যা হবে, এটা কি পিছিয়ে নেব? এটাকে পিছিয়ে নেব, কারণ আওয়াজটা আসবে আর কি। আর যে ধরনের প্রতিযোগিতা হবে, আওয়াজের জন্য সময় নষ্ট হলে মুশকিল হবে। হ্যাঁ, আমি ওখান থেকে দেখলাম। এটা ঠিক আছে? একদমই আসবে না, লাইট অফ করলে একদম লো লাইট। আমার কোনো অসুবিধা নেই, আমি দেখে নেবো। হ্যাঁ, আমার গলা শুনতে পাচ্ছেন তো সবাই? খাম সংক্রান্ত যে একটা বিভ্রান্তি হচ্ছে, সেটা একটু আগে সোমনাথদা বলেছেন, সুতরাং খাম নিয়ে সবসময় একটু গোলমাল হয়ে থাকে। তো সেই দিকে আর যাচ্ছি না, আমরা সরাসরি চলে আসছি প্রতিযোগিতায়। প্রথম প্রশ্ন আমার টিম এর জন্য। আর এখানে এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি আরেকটু পরিচয় পর্ব আর একটু বাকি রয়েছে। আমার সঙ্গে যারা আমাকে সহায়তা করছেন তাদের পরিচয়টা একটু আমরা জেনে নেব আর কি। মাইক তো নেই। গুড। আপনার নামটা? আর আমার সঙ্গে আপনার নামটা বলুন। তো এক্ষণ রয়েছে আমাদের সঙ্গে, ওই সময়টা দেখে, তুমি সময়টা দেখে বেলটা বাজিও। তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা কি উত্তর আগে থেকে জেনে গিয়েছো? না, মানে উত্তর লিখতে শুরু করেছে, তাই ভাবছিলাম। হ্যাঁ, তো আমরা, আচ্ছা, অবশেষে খাম পাওয়া গেছে। তো খামটা আমার জন্যই তো না, থ্যাংক ইউ। ও আচ্ছা, না, আমি সরাসরি চলে যাচ্ছি। আমি প্রস্তুত আছি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, একদম। পাতা মানে তুমি কি উত্তরটা লিখে পরে জমা দেবে? আচ্ছা, ঠিক। একটা পাতা যদি দিয়ে দেওয়া যায়। সবাই প্রস্তুত হলে বলবেন। না, আমি এখানে এসে দেখছিলাম মানে আবহাওয়াটা কিরকম গম্ভীর হয়ে আছে আর কি। মানে মনে হচ্ছিল যে একটা এখনো মানে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন দিকে। মানে অনেক সময় মনে হয় না যে মানে হঠাৎ আক্রমণ আসতে পারে আমার ওপর, সেইটা কাটানোর জন্যই একটু রসিকতার আশ্রয় নিলাম আর কি। যাই হোক, আমরা শুরু করি। আপনারা প্রস্তুত? প্রথম প্রশ্ন টিম এর জন্য, এটা বিপণন বিভাগ। প্রশ্নটা মন দিয়ে শুনবেন। আমি যখন বলবো তারপরে আপনাদের সময়টা গোনা শুরু হবে, ঠিক আছে? সত্যজিৎ রায়ের অনবদ্য ক্যালিগ্রাফি দক্ষতার স্বাক্ষর হিসেবে 3টে ছবির শীর্ষ নামে এই 3টে ল রয়েছে। দেখে নিন, বোঝা যাচ্ছে তো? সত্যজিৎ রায়ের অনবদ্য ক্যালিগ্রাফি দক্ষতার স্বাক্ষর হিসেবে 3টে ছবির শীর্ষ নামে এই 3টে ল রয়েছে। কোন ল কোন ছবির নাম থেকে নেওয়া? আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
সময় শেষ, উত্তর দিতে পারেনি। প্রশ্নটা চলে যাচ্ছে টিম বি এর কাছে। হ্যাঁ, এই সময়ের মধ্যে বলতে হবে, এই যে নিয়মটা বলা হলো, এটা কিছু করার নেই। আপনাকে যদি আমি, হ্যাঁ, টিম বি। প্রথমটা জলসাঘর, দ্বিতীয়টা চারুলতা, তৃতীয়টা শতরঞ্জ কি খিলাড়ি। উত্তরটা সঠিক নয়। আমরা চলে যাচ্ছি টিম সি এর কাছে। জলসাঘর, চারুলতা, সোনারকেল্লা। আপনাদের দিকে সময় ধার্য করা হয়েছিল শূন্য সময়। সময় তো শূন্য হতে পারে না, তো সেই সময়টার মধ্যে সঠিক উত্তর পাওয়া যায়নি। আমি দর্শকদের মধ্যে থেকে বলবেন না, আমি আরেকটা কথা একটু বলে রাখি, কেউ উত্তর জানলে ছটফট করবেন না বা চেয়ারের ওপর উঠে পড়বেন না। হ্যাঁ, হাত তুললে আমি এখান থেকে দেখতে পাবো। সুতরাং আমি বলবো, যদি কেউ জানেন, একটা হাত দেখতে পাচ্ছি, আপনি একটু দাঁড়ান, আপনার কাছে তো মাইক নেই, বলতে পারবেন? আপনার গলা শোনা যাবে। আপনার নামটা বলুন প্রথমে। অর্ণব দত্ত। আচ্ছা, আচ্ছা, প্রথমটা হচ্ছে জয় বাবা ফেলুনাথ, তারপরেরটা হচ্ছে চারুলতা, তারপরেরটা হচ্ছে সোনার কেল্লা। না, এটাও উত্তরটা সঠিক নয়। আর কেউ পারবেন? আচ্ছা, বলুন, আপনার নাম বলুন। সৌপর্ণা মিত্র। বেশ, আমার মনে হচ্ছে প্রথমটা পথের পাঁচালী, তারপরেরটা জলসাঘর, তারপরেরটা সোনার কেল্লা। হ্যাঁ, বাদিক থেকে হচ্ছে পথের পাঁচালী, তারপরেরটা হচ্ছে জলসাঘর, তারপরেরটা হচ্ছে সোনার কেল্লা। না, এই উত্তরগুলো নেওয়া যাচ্ছে না, কারণ সঠিক নয়। আর মনে হয় কেউ হাত তোলেননি। উত্তরটা পরপর যদি দেখা যায়, তাহলে জলসাঘর, চারুলতা, পথের পাঁচালী। জলসাঘর, চারুলতা, পথের পাঁচালী, এই সমস্ত হাততালি প্রাপ্য সোমনাথদার। সুতরাং পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, পরের প্রশ্ন টিম বি এর জন্য। টিম বি, রেডি? সত্যজিৎ রায়ের একটি ছবির বিজ্ঞাপনে বলা হয়েছিল যে টিকিট কাটার সময় অবাঙালি দর্শকদের জন্য কাউন্টার থেকে ছবির ইংরেজি সিনপসিস বিনামূল্যে দেওয়া হবে। প্রশ্নটা ক্লিয়ার? কোন ছবি? সময় শুরু এখন। না, ক্রিকেট খেলার মতো, মানে 6 না হলে আউট হবে, কিছু একটা হবে। কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এই উত্তরটা আমরা নিতে পারছি না। আমরা চলে যাচ্ছি টিম সি এর কাছে। আপনাদের সময় শুরু হলো এখন। দেবী। এই উত্তরটাও নিতে পারলাম না আমরা। চারুলতা। আচ্ছা, আপনাদের টিমের নাম চারুলতা। আচ্ছা, উত্তরটা, আচ্ছা, আমরা টিম এর কাছে যাচ্ছিলাম, কিন্তু এই উত্তরটাও আমরা নিতে পারছি না, কারণ এটা সঠিক উত্তর নয়। আপনি আবার হাত তুলেছেন অর্ণব বাবু, তাই তো? হ্যাঁ, বলুন প্রথমে। সম্ভবত আমার মনে হচ্ছে পরশপাথর। সম্ভবত আপনার মনে হচ্ছে? হ্যাঁ, পরশপাথর। এটা হয়নি, মানে ভাবনাটা সঠিক নয়। বলুন প্লিজ। না, আপনি বলুন। আপনি? হ্যাঁ, বলুন। না না, আর কেউ বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে আমাকে জিজ্ঞেস করছেন? আমি একদম জানি না। আপনি যদি জানেন বলতে পারেন। না, সঠিক উত্তর নয়। আর কেউ? পরপর সত্যজিৎ বাবুর পরপর ছবির নাম বললে একটা না একটা মিলবেই। আমার মনে হয় যে এইভাবে আমরা অনেকটা সময় চলে যাবে। আমরা সঠিক উত্তর হচ্ছে কাপুরুষ ও মহাপুরুষ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। বিপণন বিভাগের পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন টিম সি এর জন্য। ভারতীয় দর্শকদের জন্য এক বিদেশি পরিচালকের ছবির বুকলেটের প্রচ্ছদ অঙ্কন করেছিলেন সত্যজিৎ রায়। প্রশ্নটা হচ্ছে কোন ছবি?
হ্যাঁ, আমার বলা শেষ হলে আপনাদের সময় শুরু হয়ে যাচ্ছে। শেক্সপিয়ার ওয়ালা। উত্তরটা সঠিক নয়। আমরা চলে যাব টিম এর কাছে, আপনাদের সময় শুরু হয়ে গেছে। দ্য রিভার। হ্যাঁ, দ্য রিভার জার্ডেন নম্বর। না। আমরা চলে যাব টিম বি এর কাছে, সময় নেই। রসমন। না, আন্দাজে বললেন আর। বেশ, উত্তরটা কেউ, হ্যাঁ বলুন। একদম সঠিক উত্তর। একটু দাঁড়াবেন দয়া করে, আপনার নামটা একটু বলুন। আমি যদিও চিনি আপনাকে, কিন্তু একটু বলুন নামটা। হ্যাঁ, ধন্যবাদ। লাইম লাইট, উত্তরটা লাইম লাইট। ওই যে ছবিটা দেখানো হচ্ছে। আর একটু যখন আমি প্রশ্নটা করব, আমি প্রশ্নটা করার পর ওইটা আনবেন। মানে আমার মুশকিল হচ্ছে কি, মনে হচ্ছে আমি আকাশ থেকে প্রশ্ন করছি, সবাই আগেই ওদিকে তাকাচ্ছে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একটু পরে দেবেন তাহলে সুবিধা হবে। থ্যাংক ইউ। পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, পরের প্রশ্নে চলে যাওয়ার আগে ওটা আমরা অন্য বিভাগে চলে যাচ্ছি, অভিনেতা অভিনেত্রী। তার আগে একটু আমরা নাম্বারগুলো দেখে নিই। সবাই মাথা নাড়ছেন। আচ্ছা, একমাত্র উনি নাম্বার পেয়েছেন। আমরা পরেরটায় চলে যাচ্ছি, পরের বিভাগে চলে যাচ্ছি। আমাকে এই মাইকের জন্য একটু ওই বারান্দায় যেরকম করে দাঁড়াই ওইভাবে দাঁড়াতে হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো অভিনেতা অভিনেত্রী এই পর্বে আমি চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্ন, টিম কাদের জন্য? এর জন্য। নায়ক ছবির মধ্যেকার, মানে নায়ক ছবির মধ্যে একটা দৃশ্য দেখানো হচ্ছে না, ওটা স্টিল ছবি আসবে, একজন অভিনেতাকে আমরা দেখতে পাবো, সেই অভিনেতার নাম বলতে হবে। ছবিটা দেখান। খুবই জনপ্রিয়। হ্যাঁ, বীরেশ্বর সেন। একদম সঠিক উত্তর। এটা হাততালি ওদের জন্য। উনি যে চরিত্রটায় অভিনয় করেছিলেন সেই চরিত্রটার নাম বলতে পারবেন? না, পুরো নাম বলতে হবে। গুড। যদিও এটার জন্য নাম্বার দেওয়া যাচ্ছে না, আমি এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, নাম্বার পেল এ। টিম এ পুরো নাম্বার পেয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে যে অভিনেতার ছবি দেখানো হবে, তাকে অভিনয় করতে দেখা গিয়েছে, তার নাম কি? খুবই সহজ, ছবিটা দেখি আমরা। টিম বির প্রশ্ন। হরিধন মুখোপাধ্যায়। একদম সঠিক উত্তর, একটা হাততালি। টিম বি পুরো নাম্বার পেয়েছে। আমরা টিম সি এর জন্য চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যে ছবিটা দেখানো হবে, ইনি সত্যজিৎ রায়ের একাধিক ছবির অভিনেতা, এনার নাম কি? সময় শুরু হয়ে গেছে। চারুপ্রকাশ ঘোষ। একদম সঠিক উত্তর। ওখান থেকে দেখা। আমি বারবার অনুরোধ করছি, আপনারা যারা জানবেন, আচ্ছা এই প্রশ্নটা, হ্যাঁ তো তাহলে, হ্যাঁ তো একটা প্রশ্ন তৈরি করা হোক ততক্ষণ। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। পরে তো দেওয়া যাবে না, যদি থাকে তোমার ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ একটু আমাদের সময় দিন, এক মিনিট। না, এটা ওখান থেকে প্রম্পট হয়েছে তো, আসছে বিভিন্ন রকমের। না সেটা তো দেখার আগেই বলে গেছে, এটা পরিবর্তন, একটা অন্য প্রশ্ন দরকার। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভুল। কোনটা?
আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি টিম সি এর জন্য। প্রশ্ন অভিনেতা অভিনেত্রী বিভাগে, প্রতিদ্বন্দ্বী ছবিতে নায়ক সিদ্ধার্থ তার ভাইয়ের ভূমিকায় কে অভিনয় করেছিলেন? আপনাদের সময় শুরু এখন। দেবরাজ রায়। আচ্ছা, আবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এই নাম্বারটা ওনারা পুরো পাচ্ছেন, টিম সি। পরের প্রশ্ন, এটা কাদের জন্য ছিল? পরের প্রশ্ন টিম এর জন্য। আমরা একটা ছবি দেখব, বলতে হবে এই অভিনেত্রীকে সত্যজিৎ রায় কোন ছবিতে আমরা দেখতে পেয়েছি। ছবিটা দেখি, আশা করি এটা নাম লেখা নেই। রেবা দেবী, পথের পাঁচালী। আর কেউ বলতে পারবেন? এটা আমরা নিয়েছি। আর কেউ আপনারা বলতে পারবেন? আপনাদের কি মনে হয়? টিম বি কে জিজ্ঞেস করছি। আনসার ওরা দিয়েছে, আমি নিয়েছি উত্তরটা, আপনাদের জিজ্ঞেস করছি। যেমন অপরাজিত হওয়া উচিত। আপনারা? আমার মনে হচ্ছে ভারতী দেবী। ভারতী দেবী নায়ক। টিম এ সঠিক উত্তর দিয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম। রেবা দেবী সঠিক উত্তর। একটা হাততালি ওনাদের জন্য। টিম এ পুরো নাম্বার পেয়েছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি টিম বি এর জন্য। সত্যজিৎ রায়ের দুটি ছবিতে শুভেন্দু চট্টোপাধ্যায় অভিনীত চরিত্র দুটির নাম কি কি ছিল? দুটো ছবিতে অভিনয় করেছিলেন, কি কি চরিত্রের কি কি নাম ছিল? টিম বি এর জন্য প্রশ্ন, চরিত্র দুটির নাম বলতে হবে। চিড়িয়াখানায় বিজয়, অরণ্যের দিনরাত্রিতে সঞ্জয়। আরেকবার একটু জোরে দর্শকদের জন্য। চিড়িয়াখানায় বিজয়, অরণ্যের দিনরাত্রিতে সঞ্জয়। একদম সঠিক উত্তর, একটা হাততালি ওদের জন্য। উনি গণশত্রুতেও ছিলেন। হ্যাঁ, এখানে দুটোর কথা বলা হয়েছে আলাদা করে, সেই জন্য। পরেরটায় যাই। পরের প্রশ্ন সি, টিম সি। কোনটার উত্তর তো দিয়ে দিয়েছে। পরেরটায় চলে যাই। পরের প্রশ্ন ওইদিকে তাকিয়ে বলতে হবে। কাদের জন্য এই প্রশ্নটা? টিম সি এর জন্য। ওইদিকে তাকিয়ে বলতে হবে, সোনার কেল্লা ছবিতে তোপসের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তিনি আজকে কি শার্ট পরে আছেন? সবাই ওদিকেই তাকাচ্ছেন। এটা প্রশ্ন নয়, আমরা প্রশ্ন করি সোনার কেল্লা ছবিতে তোপসের মার ভূমিকায় কে অভিনয় করেছিলেন? সময় শুরু হয়ে গেছে। রেখা চট্টোপাধ্যায়, রেখা চ্যাটার্জি। একদম সঠিক উত্তর, একটা হাততালি ওনাদের জন্য এবং পুরো নাম্বার। আমরা আচ্ছা, মাকে দেখতে চাইছেন সকলে, একটু দেখিয়ে দিন। আমি গলাটা ঝেড়ে নিচ্ছি, তার কারণ পরেরটা সঙ্গীত বিভাগ। আমি দেখেছি যারা গান তাদের আগে একটু গলা ঝেড়ে নিতে হয়। পরের বিভাগে চলে যাচ্ছি, সঙ্গীত বিভাগ। কোন টিমের জন্য আমরা প্রশ্নটা? হ্যাঁ, তার আগে আমরা জেনে নেব স্কোরটা। সবাই 60 করে, বাহ, খুব ভালো। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে, আমার ভয়ও বাড়ছে আর কি। তো যাই হোক, সকলের জন্য, তিনটে টিমের জন্য একটা হাততালি চাইছি, কারণ লড়াইটা জমে উঠেছে। আমরা পরবর্তী বিভাগে চলে যাব, সঙ্গীত বিভাগ।
সবাই রেডি তো? আমরা কোন টিমের জন্য নেব এই প্রশ্নটা? টিম এর জন্য সরাসরি প্রশ্ন। একটু মন দিয়ে শুনবেন। ঘরে বাইরে ছবির এই গানটি যেটা শোনানো হবে বা দেখানো হবে, এই গানটির গীতিকার ছিলেন অক্ষয় কুমার বড়াল। হ্যাঁ, একটু দেখিন। কোনটা? বুঝতে নারী নারী কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, হাসতে হাসতে কেঁদে ফেলে, হাসতে হাসতে কেঁদে ফেলে, আসতে কাছে ফিরে যায়, বুঝতে নারী নারী কি চায়। হ্যাঁ, কি বলবেন বলছিলেন? উত্তর বলছেন? আমি প্রশ্ন করিনি তো। আপনি উত্তর দিতে পারেন, কিন্তু ওটা নিয়ে নিলে আমার প্রশ্নের সঙ্গে না মিললে আমি উত্তরটা নিতে পারবো না। আপনি চান, ঝুঁকি নিতে চান কি? আমি যখন বলবো সময়টা, আপনি এবার বলুন, বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর, সুরভ। একদম একদম ঠিক, সঠিক উত্তর। হ্যাঁ, দরকার নেই, সবাই ওখানে, সবাই উপরের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, পরের প্রশ্ন টিম বি এর জন্য। একটু মন দিয়ে শুনবেন। আনন্দ তীর্থ গোপাল এই ভজনটি আমরা সত্যজিৎ রায়ের কোন ছবিতে শুনেছি? শোনানো হোক। গান শেষ হয়েছে, আমার প্রশ্ন আগেই করে নিয়েছি, এবার উত্তর চাইব। কোন ছবিতে শুনেছি এই গানটা? জনরণ্য। একদম সঠিক উত্তর, হাততালি সব ওদের জন্য, সবাইকে বলছি, অনুরোধ করছি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। টিম সি এর জন্য প্রশ্ন। ভর ভর আই, এই যে গানটা জলসাঘর ছবিতে ব্যবহার করা হয়েছে, এই গানটি কোন রাগের ওপর আধারিত? গানটা শুনবো আমরা। হ্যাঁ, উত্তরের জন্য অপেক্ষা করছি আমরা টিম সি এর। আশা বরি। উত্তর সঠিক নয়। আমরা চলে যাব, প্রশ্ন চলে যাবে টিম এর কাছে। দীপক। না। টিম বি। খাম্বাজ। না, এটা ওর নেওয়া গেল না। আপনি বলবেন? চেষ্টা করবো। আপনাকে একটা অন্য প্রশ্ন করি, গায়িকাকে? এটা পরের উত্তরটা এটা হচ্ছে পিলু। একদম সঠিক উত্তর, একটা হাততালি ওনার জন্য। এটা কেউই নাম্বার পেল না। আমরা পরের এই গানটা শুনে নিয়ে পরের বিভাগে চলে যাব। আচ্ছা, না, আবার শুরু হয়েছিল তাই ভাবলাম গানের মাঝখানে তো থামানো উচিত নয়, সেই জন্য। যাই পরেরটা। আচ্ছা,
এটা সাধারণ তথ্য বিভাগ। আমরা প্রশ্ন কাদের করব? তার আগে একবার স্কোরটা দেখে নিই। টিম এ 90, টিম বি 90, টিম সি মানে ওগুলো কি ডিলিট হয়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আরেকবার একটু নাম্বারগুলো বলে দিন দয়া করে। টিম এ 90, টিম বি 90, টিম সি 60। আচ্ছা, 9-6 হয়ে গেছে নাম্বার। আমরা পরের বিভাগে চলে যাই। বিভাগ সাধারণ তথ্য। আমিও একটু ঘাবড়ে গেছিলাম, মনে হচ্ছে যে ক্রমশ নাম্বার কমছে সময়ের সঙ্গে সঙ্গে। তো যাই হোক, পরের প্রশ্ন টিম কাদের জন্য আমরা করব? টিম এর জন্য। একটু সবাইকে অনুরোধ করছি, মোবাইল ফোনগুলো যদি কিছু একটা ব্যবস্থা করা যায়, মাঝে মাঝে সঙ্গীত শোনা যাচ্ছে মোবাইলে, তো সঙ্গীত বিভাগ আমরা পেরিয়ে এসেছি, সুতরাং একটু অনুরোধ করছি যদি একটু নিষ্ক্রিয় রাখা যায় কোনোভাবে। পরের প্রশ্ন একটু মন দিয়ে শুনবেন, একটু জটিল আছে প্রশ্নগুলো। পথের পাঁচালী ছবির শুটিংয়ের সময় ছবির শুটিং রেশিও থাকতো 7:1। চারুলতা বা তার পরবর্তী ছবিগুলো নাগাদ শুটিংয়ের অভিজ্ঞতা সমৃদ্ধ পরিচালক, যেহেতু আরও অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছেন, তারপরে সত্যজিৎ রায়ের শুটিং রেশিও কমে কতটা হয়েছিল অ্যাভারেজে? এইটা আমাদের প্রশ্ন। প্রথমে ছিল 7:1, সেইটা কমে অ্যাভারেজটা কীরকম এসেছিল, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আপনাদের সময় শুরু হয়ে গেছে টিম এর। না, এটা একদমই আন্দাজে। এবং পরের টিম বির কাছে জানতে চাইবো। হ্যাঁ, 4:1। আরেকবার। 4:1। একদমই সঠিক উত্তর, আর হাততালি। এবং আন্দাজে আমার মনে হয় গেস করেছো, তাই তো? বাহ, আজকে লটারির টিকিট কেটো বেরিয়ে। হ্যাঁ, পুরো উত্তর পেয়েছে টিম মানে বি, পুরো মানে যতটুকু পাওয়ার আর কি। এটা টিম এর প্রশ্ন ছিল, তাই তো? হ্যাঁ, এরপর প্রশ্ন টিম বি এর জন্য। এটা কি একটু এক্সপ্লেইন করা যাবে, এটা কি ব্যাপার? হ্যাঁ, এটা একটু সোমনাথ দা একটু বলে দিন। কি ব্যাপারটা এটা? আমি বলতে পারি কিন্তু বলা একটু আটকায়, বলতে ভালো। আচ্ছা, যখন প্রথম এটা আরম্ভ করেন পথের পাঁচালী, তখন তো উনি জানতেন না ক্যামেরা কোথায় বসাতে হবে, কত শুটিং নষ্ট হয়ে গেছে, মানে প্রথম 7 দিনের শুটিং তো একদম ফেলে দিতে হয়েছিল আর কি। এই অনভিজ্ঞতার জন্য ওনার শুটিং রেশিও, মানে যেটা এক্সপোজ ফিল্ম তার সঙ্গে যে আউটপুট ফিল্মটা ফুটেজ, তার যে রেশিওটা সেটা 7:1, মানে 7 গুণ তুলে তার 1 গুণ ছবি পেয়েছিলেন। হ্যাঁ, একটু টেকনিক্যাল হয়ে গিয়েছে প্রশ্নটা। আচ্ছা, হ্যাঁ, মানে যতটা ছবি শুটিং করা হলো এবং তারপর যতটা উনি মানে ফুটেজ পেলেন আর কি, মানে নিজের ছবিতে দেখানোর জন্যে, তো সেই জিনিসটা রেশিও ছিল 7 গুণ। যদি উনি ফিল্ম নষ্ট করে থাকেন, তার টোটাল ইউজ করে থাকেন, নষ্ট না ইউজ করে থাকেন, তার থেকে উনি এফেক্টিভলি 1 গুণ ছবি পেয়েছিলেন আর কি। 7:1 রেশিও পথের পাঁচালীর সময় ছিল, সেটাই পরে নেমে এসেছিল 4:1 চারুলতার পরবর্তী সময় আর কি। কিন্তু একমাত্র কাঞ্চনজঙ্ঘার সময় কিন্তু উনি এত মেজার্ড ওয়েতে কাজগুলো করেছিলেন, তখন কিন্তু রেশিওটা ছিল 2.5:1। নিশ্চয়ই, আপনি বলবেন না তো কে বলবেন? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ছবির সময়তে যাবেন কেন, আপনি বসেই বলুন দিদি। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা ছবির সময়তে যেটা হয়েছিল, যেহেতু তিনি প্রথম কালার ফিল্ম নিয়ে কাজ করছিলেন এবং সেই সময়তে ইস্টম্যান কালারের নেগেটিভটা কেনাটা ভীষণ এক্সপেন্সিভ ছিল, সেই জন্য ওকে অনেক হিসেব করে কাজটা করতে হয়েছিল। এবং উনি একটা প্রচণ্ডভাবে প্রত্যেকটা শট ডিভিশন করে তার পাশেতে ঠিক কত মুহূর্ত সেই শটটার পেছনে দেয়া যাবে সময়, সেই সমস্তগুলো লিখে নিয়ে এই বিশাল একটা হোমওয়ার্ক করে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকে। সেই জন্যে
খুব কম ছবি নষ্ট হয়েছে। প্রায় প্রত্যেকটা শটের আগে সুব্রতবাবু আর উনি দুজনে মিলে কথা বলে ঠিক জায়গায় ক্যামেরা বসিয়ে শটটা এতটা সময় হবে এবং এর বেশি করা যাবে না, এগুলো সমস্ত করে নিতেন। তার মধ্যেও কিছু কিছু বিপর্যয় তো হয়, কিছু ভুলভাল হয়ে যায়, যাই হোক সেই কারণে কিছু নষ্ট গেছে। কিন্তু 2.5:1 এইটা মানে সারা পৃথিবীতেই কিন্তু একটা বিশেষ ধরনের রেশিও, এটা সহজে হয় না। ওনার জন্য একটা হাততালি, দিদির জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম, সমৃদ্ধ হলাম। আমাদের কোন টিমের জন্য প্রশ্ন? টিম বি এর জন্য। একটু মন দিয়ে শুনতে হবে, এই বিভাগের প্রশ্নগুলো একটু মন দিয়ে শোনা দরকার। অপুর সংসার ছবিতে অপুকে ট্রামে চেপে তার স্ত্রীর চিঠি পড়তে দেখতে পাবো আমরা, একটু দেখি। হ্যাঁ সেইটা। আর সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংসে হয়। কেন জানো? সে যে তোমায় সকাল সন্ধে দেখে, আমি তো দেখি না। এ ভারী অন্যায়। প্রশ্নটা তো ওখানে দেখাই যাচ্ছে, আমি আরেকবার করছি যে সত্যজিৎ রায়ের আর কোন কোন ছবিতে ছবির অভিনেতাদের ট্রামে চড়তে দেখা গেছে? সময় শুরু হয়ে গেছে। কাপুরুষ মহাপুরুষে কাপুরুষে মাধবী আর সৌমিত্রকে। আচ্ছা, আর আরো প্রতিদ্বন্দ্বীতে না, এই উত্তরটা নিতে পারলাম না, আর কোনো সুযোগ পাওয়া যাবে না। আমরা চলে যাচ্ছি টিম সি এর কাছে। কাপুরুষ মহাপুরুষে সৌমিত্র এবং মাধবী, আর হচ্ছে আমাদের অনিল চট্টোপাধ্যায়কে মহানগর ছবিতে। এটা একদম। আর 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 কেউ? না না, এক মিনিট, এখন আছে, টিম বাকি আছে। টিম এর কাছে পরশ পাথরে তুলসী চক্রবর্তী, কাপুরুষে সৌমিত্র এবং মাধবী, এবং মহানগরে অনিল চট্টোপাধ্যায়। তুলসী চক্রবর্তীকে কি দেখা গিয়েছে? শিওর? সঠিক উত্তর এখানে যেটা লেখা রয়েছে সেটা চিড়িয়াখানা লেখা রয়েছে। পরশ পাথরে কোন জায়গাটায় মনে হচ্ছে, মানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি বলো। ওটা ছাড়া, না না ওটা ছাড়া চিড়িয়াখানা হলো আর দুটো কি কি আমরা আলোচনা করে কি কি বার করলাম। হ্যাঁ, আর একটা মহানগর, তাহলে 3টে ছবি। এটাই সঠিক উত্তর ছিল। ঠিক আছে, এটা কেউই পারেননি, এই উত্তর কেউই দিতে পারেননি, ফলে নাম্বারও কেউ পাচ্ছেন না। আমরা পরেরটায় চলে যাই। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন টিম সি এর জন্য। একটা ছবিটা দেখিন। হ্যাঁ, আমি ওখানে যদি দেখতে পান তখন থেকে সময় শুরু হয়ে যাবে। ঠিক আছে, ছবিটা দেখে নিন। ছবিতে দেখা যাবে পার্ল বাকের সঙ্গে সত্যজিৎ রায় কথা বলছেন, এরকম একটা মুহূর্ত বা কথা শুনছেন। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম কোন ব্যক্তির সঙ্গে সত্যজিৎ রায়ের সাক্ষাৎ হয়েছিল? ভাবছে, সময় চলছে। সি, পাস। টিম এর কাছে যাচ্ছে প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক উত্তর। এবার আর ছবিটা দেখাচ্ছি না আমরা। পরের প্রশ্ন টিম এর জন্য।
ওই ছবিটা মনে আছে সকলের? হ্যাঁ, আচ্ছা, 16 নম্বর পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা টিম এর জন্য। সত্যজিৎ রায়ের কোন ছবি সেই বছরের জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা ছোটদের ছবির জন্য স্বর্ণকমল পুরস্কার পেয়েছিল? সময় শুরু হয়ে গেছে। গোপীগাইন বাঘাবাইন 1969। কি আরেকবার নামটা? গোপীগাইন ও বাঘাবাইন। কি গাইন? গোপীগাইন ও বাঘাবাইন। না, আমি গোপী শুনছিলাম। যা, ওটা উত্তরটা সঠিক নয়। আমরা টিম বি এর কাছে চলে যাব। জয় বাবা ফেলুনাথ। একদম সঠিক উত্তর। একটা হাততালি। সালটা বলতে পারবেন? 1979। একদম সঠিক উত্তর, খুব ভালো। একটা হাততালি, একটু জোরে হাততালি হোক। এবার প্রশ্ন টিম বি এর জন্য। মহানগর ছবিতে মাধবী মুখোপাধ্যায় অভিনীত চরিত্র আরতি এবং তার সহকর্মীরা যে সেলাই মেশিনটি বিক্রি করত তার নাম কি ছিল? সময় শুরু হয়ে গেছে। সময় চলছে, একটু তাড়াতাড়ি ভাবতে হবে টিম বি কে। মুখার্জি নিটিং মেশিন না, আজকে লাগতো ভালো, দু একটা নাম হোক যদি মিলে যায়। মুখার্জি নিটিং মেশিন, বসের নাম ছিল মুখার্জি। না, আমি নিতে পারছি না উত্তরটা। সময় কি ওদের পেরিয়ে গেছে? টিম সি এর কাছে যাচ্ছে। নিটকো। খুব কাছাকাছি গেছে, খুব শক্ত প্রশ্ন, খুব কাছাকাছি গিয়েছে। ভুল উত্তর টিমে। নিটেক্স। না, এই উত্তরটাও নেওয়া গেল না। সঠিক উত্তর অটোনিট। হ্যাঁ, ঠেকা হয়ে গেল পর আপনাদের কাজ হবে পার্সোনালি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মেশিনটার জন্য ক্যানভাস করা। এখন অটোনিটের যা দাম, তাতে সাধারণ ঝাপসা গৃহস্থ বাড়িতে এর কোনো চাহিদা হবে বলে আমি মনে করি না। কাজেই এবার সি এর জন্য প্রশ্ন, তাই তো? আপনারা প্রস্তুত তো? যাই। চারুলতা ছবিতে ভূপতির সেন্টিনেল নামে যে কাগজটি ছিল আর কি, সেই নামটি কার দেওয়া ছিল? ওখানে সেরকম কিছু পাবেন না আর কি। প্রশ্নটা আরেকবার শুনুন। সময় চলছে কিন্তু আপনাদের সুবিধার জন্য বলছি। সেন্টিনেল যে কাগজটা, সেই নামটা কে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, পাস টিমে। কেশব সেন। আচ্ছা, মানে সিনেমা চরিত্র বলছেন। আচ্ছা আচ্ছা, নিজেরাই প্রত্যাহার করে নিয়েছেন। আর টিম বি। ভূপতির দাদা শ্যামল ঘোষাল চরিত্রটি। ভূপতির দাদা যিনি। না না, চরিত্রের নাম বলতে হয় না। পরে আমরা উত্তরটা আর কেউ ওখান থেকে দর্শকদের মধ্যে থেকে? হ্যাঁ বলুন। একদম একদম সঠিক উত্তর। আপনি এটা টিম ডি নিয়ে যোগ দিতে পারতেন। হ্যাঁ, দেখিন, এটা দেখে আমরা পরের বিভাগে যাব। April the 9th, 1879. সাবধান কাছে আছে। নামটি কিন্তু জবরদস্ত। আরে ওটা নিশিকান্ত দেওয়া, আর এই মোটরটি আমার। হ্যাঁ, একটু স্কোরটা আমরা জেনে নেব। বাহ, 100 রানের জন্য হাততালি। পরের বিভাগ চিত্রনাট্য। প্রশ্ন টিম এর জন্য। এমন একটা মানে মেশিনের সঙ্গে আমাকে একটা অসম যুদ্ধ করতে হচ্ছে। প্রশ্ন করছি, ওনারা ওদিকেই চেয়ে আছেন। মানে আমার ওখান থেকে প্রশ্ন করলে সব থেকে ভালো হতো। আপনারা দেখে নেবেন, আমি করব। আচ্ছা, করছি। ছড়ায় ও ছবিতে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শেখাবার একটি চমৎকার বই হাতে খড়ির ছড়া লিখেছিলেন বিমল চন্দ্র ঘোষ, এবং সঙ্গে অপূর্ব সব ছবি এঁকেছিলেন সত্যজিৎ রায়।
তার একটি ছবিতেও ছিল বাংলা স্বরবর্ণ নিয়ে মন্ত্রোচ্চারণ। কোন ছবি? কাপুরুষ মহাপুরুষের মহাপুরুষ। একদম সঠিক উত্তর। আমরা হ্যাঁ, আমাদের এখানে শুনলাম আজ খবরে বলেছে যে বর্ষা এসেছে কিন্তু বৃষ্টি হবে না, মানে আমার মনে হয় এরকম মন্ত্র উচ্চারণ করলে হয়তো বৃষ্টি নামতে পারে আর কি। না, অনেকে বর্ষার নাম কাজের লোকের সঙ্গে দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। টিম বি এর জন্য সরাসরি প্রশ্ন। অপুর সংসার ছবিতে, হ্যাঁ কিছু বলবেন? আচ্ছা, অপুর সংসার ছবিতে প্রধান চরিত্রের ভিলেজ লাইফ নিয়ে কয়েকটি মৌলিক লেখার উল্লেখ ছিল। সত্যজিৎ রায়ের এটা খুব সহজ, সত্যজিৎ রায়ের আর কোন ছবির প্রধান চরিত্রের প্রথম মৌলিক লেখাটির নাম ছিল আমার গ্রাম? সময় শুরু হয়ে গেছে টিম বি এর। চারুলতা। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন টিম সি এর জন্য। এটাও মন দিয়ে দেখলে পারা যায় মনে হয়। পরের প্রশ্ন, অরণ্যের দিনরাত্রি ছবিতে মোট কটা ফ্ল্যাশব্যাক আছে? এখান থেকে আলোচনা শুনে অসুবিধা হচ্ছে, যাই হোক। একটা। আপনি নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। অপর্ণাসেনের সঙ্গে যে সিনটা আছে সমিত ভঞ্জের, যে ঘা খেয়েছে বলে যাচ্ছে পালামো, এই একটাই আছে। এই উত্তরটা নিচ্ছি। আর টিম বি কিছু একটা বলতে চাইছে, একটু শুনি। দুটো আছে অ্যাকচুয়ালি, বিকজ সৌমিত্রর একটা পার্টি ফ্ল্যাশব্যাক হচ্ছিল। সৌমিত্র মানে একটা মানে 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 কিভাবে অফিসের পার্টিতে গেছিল সেটা একটা ফ্ল্যাশব্যাক আছে। আছে আই থিঙ্ক অফিসের পার্টি, আমি অফিসের পার্টি কি করে হয়েছিল সেটা একটা ফ্ল্যাশব্যাক আছে সৌমিত্রর। আমি নিজে দেখেছি, স্যুট পরে গেছিল সেখানে, তো ওই জঙ্গলে আসার পরে ভাবছিল যে মানে আই ওয়াজ এ ডিফারেন্ট পার্সন ইন ক্যালকাটা অ্যান্ড হিয়ার আই এম এ ডিফারেন্ট পার্সন। কিন্তু এখানে ওনারা যে উত্তরটা দিয়েছেন সেটাই আমার কাছে রয়েছে, ফ্ল্যাশব্যাক একটি আর কি। হ্যাঁ, তো সুতরাং সেটাই আমরা নিচ্ছি আর কি উত্তরটা। টিম সি পুরো নাম্বার পাচ্ছে। আমরা কি দেখবো এটা? আছে আমাদের কাছে? হ্যাঁ, কি হলো, এমন কি হলো যাতে সবাই হঠাৎ চেঞ্জ করে গেল? বলতেই হবে। সব কথা বলে যায় না, তুমি জোর করো না প্লিজ। তোমাকে বলতেই হবে। আমি তোমাকে ছাড়বো না। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি টিম এর জন্যে। একটু মন দিয়ে শুনতে হবে, এটা আরেকটু জটিল প্রশ্নটা। আগন্তুক ছবির 3টি নির্বাক দৃশ্যের সঙ্গে একটি দৃশ্যের ডায়লগ শোনানো হবে। ডায়লগটা বলতে হবে এই 3টের মধ্যে যেগুলো দেখানো হবে সেটার মধ্যে কোনটার। প্রশ্নটা ক্লিয়ার তো? দেখে নিই আমরা। তৃতীয়, আচ্ছা উত্তর সহ প্রশ্ন দেওয়া হচ্ছে আর কি। আমাদের চারপাশে এইসব ধরনের কেলেঙ্কারি হচ্ছে, আমরা তার মধ্যে জড়িয়ে পড়তে চাই না।
তো যান্ত্রিক গোলযোগের কারণে বাধ্য হচ্ছে আমরা একটা অন্য প্রশ্ন আমাদের আবার বাঁচতে হবে। সোমনাথ দা একটু আসতে হবে। হ্যাঁ, সেটা নাম না করেই বলতে চাইলাম আর কি। হ্যাঁ, আমরা ততক্ষণ ডায়ালগটা শুনতে পারি আর কি। একজন লোক নিরুদ্দেশ হলে কতদিন পর্যন্ত তার কাছ থেকে কোনো খবর না পেলে ধরে নেওয়া হয় যে সে মারা গেছে? 7 বছর। 55-এ ছোট মামা চলে যান। 68 পর্যন্ত শীতলবাবুকে কার্ড পাঠিয়েছেন। ক্যারি অন। 70-তে দাদু মারা যান। মারা যাওয়ার আগে উনি বের করে গেছিলেন। মা টাকা পান, বড় মামা টাকা পান, ছোট মামাকে দাদু ভীষণ স্নেহ করতেন। এটা একটু পুরোপুরি চিত্রনাট্য হয়তো হবে না, কিন্তু কাজ ঘেঁষে যাবে। কোনটা? আমি একটু সময় নিচ্ছি আমি প্রশ্নটা দেখে নেওয়ার জন্য। শোনা যাচ্ছে? আমি এটা এমনি প্রশ্ন করছি সকলের জন্য। আমরা ছবি দেখি তো, মানে তার মধ্যে কিছু জায়গায় সত্যজিৎ রায়ের ছবিতে বা তার লেখা সাহিত্যে একটা নৈতিকতার দিক থাকে। এটা সকলেই আমরা জানি, মানে যে কারণে ছোটবেলা থেকে একটা হয় না যে পরিবেশে আমরা বেড়ে উঠি, যে আবহে বেড়ে উঠি, সেটা সাহায্য করে। আমি একটা লেখা পড়ছিলাম এমনি পড়তে পড়তে সিধু জাটা সম্পর্কে, কেন সিধু জাটার চরিত্রটা নিয়ে আসা হয়েছে, এটা খুব সুন্দর একটা লেখা পড়ছিলাম। তো তাতে একটা তথ্য আমি পড়েও ছিলাম সেটা বইয়ের মধ্যে, যে ফেলুদা যখন একদম কম বয়স, 12 এরকম একটা বয়সে ইয়ার গান দিয়ে পাখি মেরেছিলেন, যে কারণে সিধু যেটা বলেছেন যেটা অন্যায়, এটা করাটা উচিত হয়নি তোমার। সেটা কি পাখি ছিল এটা ততক্ষণ? ও বলুন। বাহ, একদম সঠিক উত্তর। এটার জন্য কোনো উত্তর দিতে মানে আমি নাম্বার দিতে পারছি না, আমি প্রশ্নটা দেখার জন্য একটু সময় চেয়ে নিয়েছিলাম। এইটা তো কি ছিল আন্দাজের ভিত্তিতে প্রশ্ন হয় না, সঠিক না। আমি আরেকটু সময় চেয়ে নিচ্ছি একটু প্রশ্নটা। আমরা দুঃখিত, চিত্রনাট্যর বাইরে একটু গিয়ে প্রশ্নটা করা হচ্ছে। কাদের জন্য প্রশ্ন ছিল? টিম এর জন্য। টিম এর জন্য প্রশ্ন, ভূতের রাজার গলাটা যে সত্যজিৎ রায়, তা আমরা প্রায় সবাই জানি। ভূতের রাজার ভূমিকায় কে অভিনয় করেছিলেন? প্রসাদ মুখোপাধ্যায়। একদম সঠিক উত্তর, যদিও এটা সবাই জানেন মোটামুটি। পুরো নাম্বার ওরা পাচ্ছেন আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে। তো কাকে হাততালি দেওয়া উচিত, মানে যান্ত্রিক গোলযোগের কারণটাকে নেওয়া ওদের আমি জানি না, কিন্তু ওদের জন্য একটা হাততালি হয়ে থাকার। এবার আমরা টিম বি এর জন্য, এটাতে উত্তর দেওয়া আছে কিনা একটু চেক করে নিন আগে, নাহলে বিপদে পড়তে হবে। হেলমেটে আনিনি, আমি বলছিলাম বিয়স কাকে। পরের প্রশ্ন টিম বি এর জন্য, শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে 3টি দৃশ্য দেখানো হবে। বলতে হবে এই 3টে সিন বা দৃশ্য কোন ক্রমান্বয়ে এসছে আর কি, পরপর। ঠিক আছে, ক্লিয়ার প্রশ্নটা? বেশ। বোঝা যাবে। हजूर, दुल्हन बेगम बुलाई ना। थोड़ी
चाहिए मुंशी शमसुद्दीन की है आप हमारे यहाँ आए ना तो हम आपको इससे भी अच्छी बत्ती दिखाएंगे जीवान खाने में लगी थी बेगम ने देख करके अपनी खाबगाह में लगा रखी हमसे हजारों रुपये उतरवा चुके हैं मुकदमेबाजी के नाम पे हमसे नहीं एक दिन के लिए मांगे तो इनकार तो नहीं करना चाहिए करना चाहिए আমরা দেখে নিয়েছি টিম বি দেখে নিয়েছেন আশা করি এবার উত্তরটা দিতে হবে কিভাবে এসছে পরপর দ্বিতীয়টা প্রথম, প্রথমটা দ্বিতীয়, তৃতীয়টা তৃতীয়ই। আর একবার একটু আস্তে আস্তে। দ্বিতীয়টা প্রথম, প্রথমটা দ্বিতীয়। আমি দ্বিতীয়টা প্রথমটা দ্বিতীয়, দ্বিতীয়টা প্রথম, মানে আমি বলছি পরপর। আমি বলছি হ্যাঁ অর্ডারে মানে ফার্স্ট এরটা কোন অর্ডারে হওয়া উচিত? সেকেন্ড, বেশ। সেকেন্ড যেটা আমরা দেখলাম সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট, বেশ। আর যেটা থার্ড দেখলাম ওটা থার্ডই, বেশ, একদম সঠিক উত্তর। আর হাততালি, খুব ভালো। মন দিয়ে না দেখলে ছবি এটার উত্তর দেওয়া সম্ভব হয় না। আমরা এই আজকের কুইজের শেষ প্রশ্নে চলে যাব, তার আগে একটু স্কোরটা দেখে নেব। এখন কি বলা সম্ভব? হ্যাঁ, বাকি আছে। আমি জানি একটু উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা জানার জন্য আমি জানতে চাইছি একবার। আপনার কি একটু সময় লাগবে? হ্যাঁ, টিম এ 160। একটা হাততালি। বাহ, দারুণ। একটু পিছিয়ে পড়েছেন কিন্তু খুব ভালো খেলছেন সকলেই। শেষ প্রশ্নে চলে যাব, এটা টিম সি এর জন্য। এটা একটা অংশ রয়েছে, আমি একটু পড়বো। আমার সঙ্গে রয়েছেন, আসুন আমি আপনার পরিচয়টা। আমি কুমকুম সরকার। আমার সঙ্গে কুমকুমদি রয়েছেন। আমরা চিত্রনাট্যের একটা অংশ পড়ে শোনাবো এবং সেটা মানে মেলাতে এই কারণে অসুবিধা হবে যে যারা ওখানে অভিনয় করেছেন তাদের ধারে কাছ দিয়ে আমি অন্তত পারবো না, আমি জানি না ওনার সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু আমরা ওই অংশটা পড়ে শোনাচ্ছি। আমরা প্রশ্নটা বলি, আমরা যে চিত্রনাট্যের অংশ বিশেষ পড়ে শোনাবো টিম সি এর জন্যে, আমরা একবার পড়ে নিই, ঠিক আছে? তারপর আমি প্রশ্নটা রাখবো। এখানে যন্ত্রের কোনো ভূমিকা নেই, সুতরাং আমার অতটা বিপদের আশঙ্কা নেই। তো পড়ছি। রেডি তো? আপনি দেখতে পাচ্ছেন? নাও, বড়দিনের ছুটি অবধি রোজ একখানা করে। কেমন? যদি কিছু লেখার না থাকে তাহলে সেই কথাটাই লিখে জানিয়ে দিও। আর যদি ভুলে যাই? তবে ক্ষমা নাই। শাস্তি? কি শাস্তি? একবার ভুলেই দেখো না। এটা খুব বিখ্যাত, যারা মন দিয়ে দেখেন ছবি এই অংশটা আশা করি তাদের মনে পড়বে। আমার প্রশ্নটা হচ্ছে, এটা কোন ছবির চিত্রনাট্যের অংশ আমরা পড়লাম? দেবী। একদম সঠিক উত্তর। কারা কারা বলছিলেন বলে আপনাদের মনে আছে? বলুন, কারা কারা বলছিলেন? সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রটি আমাদেরই সেটা সন্দেহ, আমাদের বলছেন আমাদেরই। হ্যাঁ, আর শর্মিলা ঠাকুর। একদম সঠিক উত্তর। একটা জোরে হাততালি ওনাদের জন্য। দয়াময়ী। বেশ, সঠিক উত্তর। আমাদের প্রশ্ন উত্তরের পর্ব এখানেই শেষ করছি। আমরা এবার উত্তর আর জানার নেই, আমরা এবার স্কোরটা জেনে নেব। ফাইনাল স্কোর। আপনি এখানে যদি আসেন খুব ভালো হয়। টিম এ 160, টিম বি 170,
Team C 120. So Team B is the winner. আজকে বিজয়ী হলেন টিম বি। ওরা বিজয়ী হবার পরেও আলোচনা চালিয়ে যাচ্ছে আর কি কি খাওয়া দাওয়া হবে ইত্যাদি প্রভৃতি। তো সেখানে আমরা হয়তো যোগ দিতে পারবো তো। তো আর সঙ্গে একটা লটারির টিকিট কেনা হচ্ছে আর কি। ওটা পরের দিন সেটে। বেশ, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে, ওদের মুখ দেখে তো তাই মনে হচ্ছে, এত আলোচনা করছে। যাই হোক, আজকে সকলকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ জানাই। কিছু যান্ত্রিক গোলযোগ এবং আমাদের পক্ষ থেকে ত্রুটি ছিল, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আপনারা কথা না, আমি নামগুলো বলে দিই। প্রথম পুরস্কার পাচ্ছেন, আমরা টিমগুলোর নাম পেয়ে গেছি। টিম বি জয়দীপ গুহ ঠাকুরতা এবং সৌনক ঘোষ। দ্বিতীয় পুরস্কার প্রাপক টিম এ সুমন দলুই এবং ঋষভ দাস। আর তৃতীয় পুরস্কার প্রাপক টিম সি অয়ন বন্দ্যোপাধ্যায় এবং কৌস্তব নাথ। আমি হয়তো একটু সারনেমগুলো গোলমাল করেছি। কে দেবেন? আমাদের অতি প্রিয় মানুষ অলোকনন্দাদিকে একটু ডাকবো, উনি প্রথম পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন। এখানে একটুখানি ঘোষণা করবার আছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের যে অর্থমূল্যটা, ক্যাশ প্রাইজটা, সেটা স্পন্সর করেছেন জেনেসিস, আমাদের অতি প্রিয় বন্ধু পূর্ণেন্দু রায় জেনেসিস গ্রুপ। প্রথম পুরস্কার আমি টিম বি কে একটু ডাকছি অলোকনন্দাদির থেকে পুরস্কারটা গ্রহণ করবার জন্য। 4,000 টাকা। আচ্ছা বিভাসদা, এবারে একটু আমাদের আরেকজন প্রিয় মানুষ বিভাস চক্রবর্তী, বিভাসদাকে একটু ডাকবো দ্বিতীয় পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। মানে সবাই তো ছবি তুলতে চায় সঙ্গে, কাজেই সবাইকেই সামনে এসে দাঁড়ালে খুব ভালো লাগে। দ্বিতীয় পুরস্কার প্রাপক টিম এ একটু এগিয়ে আসতে অনুরোধ করছি। অর্থমূল্য 3,000 টাকা। এবারে শেখর দাসকে একটু অনুরোধ করব তৃতীয় পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়ার জন্য। টিম সি অর্থমূল্য এই সোমনাথ, অর্থমূল্য কত? 2,000 টাকা। 2,000 টাকার অর্থমূল্য। এবারে আমাদের আরেকজন প্রিয় মানুষ সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে প্রতি বছরের মতো এবারেও উনি ভজহরি মান্নার তরফ থেকে একটি চমৎকার, মানে এটা অর্থমূল্য চাইতেও বোধ হয় আরও বেশি লোভনীয় একটি গিফট কুপনস তুলে দিচ্ছেন। প্রথম পুরস্কার যারা পেয়েছেন তারা একটু এগিয়ে আসুন। টিম বি। $2,000 টাকার গিফট ভাউচার। এবারে টিম এ। এবারে টিম সি। টিম সি।
এবারে আমাদের প্রাণপুরুষ সোমনাথ রায় এখন সত্যজিতের তরফ থেকে সমস্ত পুরস্কার প্রাপকদের হাতে বই তুলে দিচ্ছেন। প্রথম টিম বি, এবারে টিম এ একটু এগিয়ে আসুন। সোমনাথ দা আরেকটু সেন্টার। হ্যাঁ, এবারে দ্বিতীয় পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিচ্ছেন সোমনাথ রায়। এবারে টিম সি, সোমনাথ তুলে দিচ্ছেন তৃতীয় পুরস্কার প্রাপকদের হাতে।